হ্যাঁ, অবশেষে আমাদের দ্য প্রতীক চ্যানেলের গুগল অ্যাডসেন্স ভেরিফিকেশন কোডের যে চিঠিটা আছে সেটা আমাদের পোস্ট অফিসে পাঠানো হয়েছে। আমরা এর আগেও গুগল অ্যাডসেন্স আবেদন করছিলাম। প্রথমবার আবেদন করার পরে 40 দিন পার হয়ে যাওয়ার পরেও আমরা চিঠিটা পাই নাই। তারপরে আবার আবেদন করছি, এখন অলরেডি 30 থেকে 35 দিনের বেশি হয়ে গেছে। আজকে আমার পোস্ট অফিস থেকে কল দিয়ে বলতেছে আপনার চিঠিটা তো এক সপ্তাহ আগেই আসছে, তার মানে আরো আগে আসছে, কিন্তু পোস্ট অফিস থেকে আমাদেরকে কল দেওয়া হয়নি। আপনারা যারাই গুগল অ্যাডসেন্সের জন্য ভেরিফিকেশনের কোডটার জন্য আবেদন করবেন, তারা আবেদন করার পরে 20 থেকে 30 দিনের মধ্যেই প্রতিদিন অথবা একদিন পরপরই পোস্ট অফিসে যা খবর নেবেন যে আপনার চিঠিটা আসছে কিনা। অনেক সময় আসে কোনাকানায় পড়ে থাকে, কিন্তু তারা আপনাকে কল দেয় না। এই কারণে যায় নিজে নিজে খবর নেবে যে আপনার চিঠিটা আসছে কিনা। আবার পোস্ট অফিস থেকে আমার কল দেয়, কি বলে জানেন, আপনার চিঠি এক সপ্তাহ আগে এসে আছে, আপনারা কল দিয়ে আপনি কল ধরেন না। অথচ তিনি আমার একবারও কল দেন নাই। হ্যালো। হ্যাঁ হ্যালো। আরে একটা গুগল ফোনে একটা কাগজ আইছে, আজ এক সপ্তাহ ধরে ওইটা ফোন ধরে না, কিছু না, ওই যে আসমান নামে। ওই ফোন ধরেন, আপনি তো ফোনই দেন নাই। আসমান নামে একটা গুগল ফোনে আইছে। আচ্ছা আইতাছে। আচ্ছা, যাই হোক, পোস্ট অফিস থেকে যিনি আমাকে কল দিছে তিনি একটা মুরব্বী মানুষ। ওনার কাছ থেকে অলরেডি আমার 2-3টা চ্যানেলের জন্যই আমি গুগল অ্যাডসেন্সের চিঠি ওনার কাছ থেকে আনছি। যাই হোক, চলেন আমাদের পোস্ট অফিসটা আপনাদেরকে দেখাই দিই। বেশি দূরে না, রাস্তায় এরকম জ্যাম ট্যাম না থাকলে 3-4 মিনিট সময় লাগে সর্বোচ্চ। আমাদের পোস্ট অফিসটা যেন একটা পোস্ট অফিস না, একটা ভূতের ঘর। আমি আপনারা দেখাইলি বুঝবেন। দেবো ওকে, আমরা অলরেডি চলে আসছি। এই যে বাম পাশে যে দেয়ালটা দেখতেছেন, এটা হচ্ছে পোস্ট অফিসের দেয়াল। বিল্ডিংয়ের মধ্যে বট গাছ হয়ে আছে, বট গাছের আগাছা দিয়ে ভরে গেছে। যাই হোক, এখানে বাইক কই রাখা যায়। এখন বাজার টাজার সহ সব কিছুই রাজত্ব করে এই অটো আর রিক্সাওয়ালারা। তাদের জন্য কোথাও কোনো জায়গা নেই, তাদের জন্য রাস্তায় চলতেও ভয় লাগে। মেইন রোডও চলতে আমার এত ভয় লাগে না, এই স্বাভাবিক রোডগুলোতে চলতে, অর্থাৎ যেখানে অটোরিকশা চলে তাদের সাথে চলতে যে পরিমাণ ভয় লাগে। যাই হোক, এখানে তো বাইকটা রাখা যাবে না, আমরা একটা কাজ করি, একটু সামনে যাই। সামনে যাই, হ্যাঁ, এই ভিতরে রাখা যাবে, একটু ফাঁকা আছে দেখা যায়। আজকে যেহেতু সোমবার, এই কারণে এখানে ফাঁকা, কিন্তু মঙ্গলবার হইলে এখানে নানান ধরনের পাখি নিয়ে বসে, কেউ কবুতর বা অন্যান্য পাখি হইলেও এখানে বসায়। যাই হোক, চলেন বাইকটা আমরা এখানেই রাখি, তালা দেওয়ার দরকার নেই, যাবো আর আসবো। ওকে। আপনার কাছে মনে হইতেছে না আমি বাজার করতে যেতেছি? একেবারেই না, আমি কিন্তু বাজার করতে যেতেছি না। দেখেন আমি কই যেতেছি। ওকে ওকে, পোস্ট অফিস কি খোলা আছে কি না? এই যে দেখেন আমাদের পোস্ট অফিসের অবস্থা। এই যে এটা হচ্ছে আমাদের পোস্ট অফিস। আসেন যাই, দেখি আমাদের চিঠিটা আসছে কিনা। আসসালামু আলাইকুম। আমার নামে একটা চিঠি আসছিল। হ্যাঁ, লক্ষ্মীপুর। ফকির বাড়ি। কি স্বাক্ষর দেওয়া লাগবো? আরো আসছিল তো সিডি গত বছর। কি জানি, আর কোনো কাজ আছে? আসসালামু আলাইকুম। ওকে, আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের ব্লগ চ্যানেলের গুগল অ্যাডসেন্সের চিঠিটাও পেয়ে গেলাম। যদি আমরা কন্টিনিউসলি ব্লগ করতে পারি না, তারপর ইনশাল্লাহ চেষ্টা করতেছে ব্লগ কন্টিনিউ করার। যেহেতু চিঠিটা আসছে, আর একটু আগ্রহ বাড়লো, আমরা চেষ্টা করবো ধীরে ধীরে আমাদের ব্লগগুলো কন্টিনিউ করার। যাই হোক, এটা ছিল হচ্ছে আমাদের পোস্ট অফিস। আমার জানার মধ্যে পোস্ট অফিস বর্তমানে সাধারণ মানুষের জন্য তেমন একটা কাজের আসে না। শুধুমাত্র সাধারণ মানুষের জন্য এই একটাই কাজে আসে, এই চিঠিটার জন্য। যারা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে পেমেন্ট নেয়, শুধুমাত্র ভেরিফিকেশনের ক্ষেত্রে এই চিঠিটারই কাজে লাগে। অন্যথায় সাধারণ মানুষের জন্য বর্তমানে পোস্ট অফিস তেমন কোনো কাজেরই নেই। অন্যথায় এখানে শুধুমাত্র সরকারি যে চিঠিগুলো আছে সেগুলোই পোস্ট অফিসে আসে। এর বাইরে কেউই কিন্তু পোস্ট অফিসে বর্তমানে আর চিঠি পাঠায় না, কারণ চিঠির চল বর্তমানে নাই। যাই হোক, চলেন আমরা যেহেতু চিঠিটা পেয়ে গেলাম, এবার আমরা বাসায় যাই এবং আমাদের দ্য প্রতীক চ্যানেলের গুগল অ্যাডসেন্স ভেরিফিকেশন কোডটা ভেরিফাই করে ফেলি। আপনি যদি একটা ইউটিউব চ্যানেল কিভাবে খোলে সেটা না জানেন, কিভাবে মনিটাইজেশনের আবেদন করে, কিভাবে গুগল অ্যাডসেন্সের আবেদন করে,
ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি না জানেন, অলরেডি আমরা আমাদের ট্যাগ চ্যানেলে এই সম্পর্কিত ভিডিওগুলো আপলোড করে রাখছি। ভিডিওর লিঙ্ক আমরা চেষ্টা করব যে এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখার, আপনারা সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন। যাই হোক, চলেন আমরা চলে আসলাম, এবার গেটটা লাগাই দিই। অনেকে আমাকে প্রশ্ন করছিলেন গেটটা কত পড়ছে। এই গেটটার প্রাইস পড়ছে প্রায় 72,000 টাকার মতো। গেটটা এভাবে ফোল্ডিং করা যায়। গেটটা সুন্দরই, কেচি গেটের তুলনায় এই গেট অনেক ভালো এবং বেশ কোয়ালিটিফুল। আজকের ছোট্ট ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।